السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকে আমরা ধারাবাহিক তারকিব পাঠে আজকে আমরা আয়াত নাম্বার 14 পড়ব। ওস্তাদজি আপনার সাউন্ড আর একটু বাড়াইতে হবে, আপনাকে বুঝতে পারছি না ভালোভাবে, সাউন্ড কম। অন্যরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন আমাকে? সাউন্ড একটু কম, সাউন্ড একটু এখন কি আগের চেয়ে একটু বাড়ছে? জি হ্যাঁ, অনেকটা ভালো জি। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে আয়াত নাম্বার 14 পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون وإذا أرجخون لقوا তারা সাক্ষাৎ করে আল্লাযীনা আমানু সেই ব্যক্তিদের সাথে যারা ঈমান আনয়ন করেছে, অর্থাৎ তারা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা তো ঈমান আনয়ন করেছি। তাহলে এই বাক্যটার স্ট্রাকচার আপনারা বুঝে গেছেন না? এই বাক্যটা কোন ধরনের বাক্য হবে? মাশাআল্লাহ, জুমলাতুন শারতিয়া। অর্থই হচ্ছে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন তারা কি বলে? ক্বালু আমান্না। তাহলে এখানে আলাদা আলাদা করে তিনটা পার্ট বের করতে বললে পারবেন না? শুরুতে আছে ইদা, এটা হলো আদাতুশ শর্ত। কোন ধরনের আদাতুশ শর্ত এটা? জাজিমা নাকি গায়রু জাজিমা? গায়রু জাজিমা। এরপরে লাকুল্লাযীনা আমানু, এই অংশটা হবে শর্ত। এখানে শর্তের মধ্যে ক্রিয়া আছে লাকু, এটা মাদি নাকি মুদারি? মাদি। শর্তের ক্রিয়াটা কি কি হইতে পারে? মাদি মুদরে, মাদি এবং মুদারে দুইটাই হতে পারে, রাইট। এরপরে ক্বালু আমান্না, এই অংশটা কি হবে? জবাব শর্ত। জবাব শর্ত। এখানে জবাব শর্তের মধ্যে ক্রিয়া আসছে ক্বালু, মাদি। তো জবাব শর্তটা কি কি হইতে পারে? মাদি মুদরে আমর নাহি জুমলাতুল ইসমিয়া জামিদ আর একটা ভুলে গেছি উস্তাদ। আরেকটা হলো জামিদ ক্রিয়া, ফেলুন জামিদ। মাদি হইতে পারে, মুদারে হইতে পারে, আমর নাহি হইতে পারে, এবং জামিদ ক্রিয়া হইতে পারে, এবং জুমলাতুন ইসমিয়াও হইতে পারে, তাই না? সবকিছু হইতে পারে। জবাব শর্তটা একটু ফ্লেক্সিবিলিটি বেশি তার মধ্যে। মাদি, মুদারে, আমর, নাহি, এরপরে জামিদ ক্রিয়া দিয়ে জুমলাতুন ইসমিয়া সব রকম হইতে পারে। এরপরে আবার আসছে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, এটার তারকিব আশা করি আপনারা বুঝে গেছেন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, খালা ইয়াখলু, ওই যে আমরা খালি বলি না, খালি জায়গা, এখান থেকে এই শব্দটা মানে হলো যখন তারা একান্তে মিলিত হয়, ইলা শায়াতিনিহিম, তাদের খারাপ বন্ধু শয়তানদের সাথে, ক্বালু, তখন তারা ওইখানে গিয়ে তাদের আসল চেহারা প্রকাশ করে বলে ইন্না মাআকুম, আসলে আমরা তো আছি তোমাদের সাথে। তাহলে এটা আরেকটা জুমলাতুন শর্তিয়া হয়ে গেল, তাই না? এই অংশটা আরেকটা জুমলাতুন শর্তিয়া।
এরপরে লাস্ট অংশে বলতেছে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইন্নামা প্রকৃতপক্ষে, নাহনু আমরা তো কেবল, মুস্তাহজিউন ঠাট্টা বিদ্রুপ করি, তাদের সাথে তামাশা করি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তো আলহামদুলিল্লাহ, এই আয়াতটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করে পড়ব। প্রথম অংশটা ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এটা একটা জুমলাতুন শারতিয়া। তো এর মধ্যে লাকুল্লাযীনা আমানু, তাহলে ইদা তো বুঝে গেলাম আদাতু শর্ত গায়রু জাজিমা, তারপরে মুদারের ক্রিয়া আসলেও সেটাকে মাজজুম বানাবে না। আর যদি মাদি থাকে তাহলে তো প্রশ্নই নাই, তাই না? তো এখন শর্তের অংশটা হলো লাকুল্লাযীনা আমানু। তো লাকু একটা ফেলুন মাদি এবং এটা মারুফ অ্যাক্টিভ একটা ক্রিয়া, তার ফাইলটা কি হবে? এই যে ওয়াও দমির বারিজ, এটা ইনসাইড ডোয়ার, এটা হচ্ছে তার ফাইল। তো আল্লাযীনা আমানু, আল্লাযীনা ইসমুল মাউসুল লিল জামইল মুযাক্কার, পুরুষবাচক বহুবচন শব্দের জন্য আল্লাযীনা। তো ইসমুল মাউসুল এখন তার সিলা লাগবে, তো আমানু একটা ফেলুন মাদি, এই ওয়াওটা দমির বারিজ ফাইল, তাহলে ফেল ফাইল মিলে আল্লাযীনা জুমলাতুন ফেলিয়া হয়ে আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা। তাহলে এখন সিলা মাউসুল মিলে এই যে তারা সাক্ষাৎ করে, আমরা পড়েছিলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, তাই না? মাফুলুন বিহি বের করার জন্য এই কি বা কাকের সাথে অনেক সময় কার সাথে বা কিসের সাথে এটাও হইতে পারে। যে তারা সাক্ষাৎ করে কাদের সাথে? আল্লাযীনা আমানু, এই যে যারা ঈমান আনয়ন করেছে তাদের সাথে। তো সেই হিসেবে এটা মাফুলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে পুরাটা হয়ে গেল জুমলাতুন ফেলিয়া। এই পুরা জুমলাতুন ফেলিয়াটা এখন শর্ত, এই যে ইদা এর শর্ত। তাহলে এখন লাগবে জবাবু শর্ত, ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান আনয়ন করেছি। তাহলে ক্বালু ফেল, এই ওয়াওটা দামির বারিজ, এটা হলো ফাইল, এটাও ইনসাইড ডোয়ার, তাই না? দামির বারিজ। তো আমান্না, এই যে আমান্না ফেলুন মাদি মারুফ, এর মধ্যে শেষে যে না আছে দামির বারিজ, এটা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল মিলে এই আমান্না একটা জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা এখন আবার ক্বালু ক্রিয়ার মাফুলুন বিহি বা মাকুলুল কওলি, এই ক্বালু ক্রিয়ার মাফুলুন বিহি বা মাকুলুল কওলি দুইভাবেই বলতে পারি, তাই না? তাহলে এখন ফেল ফাইল এবং মাফুলুন বিহি মিলে আরেকটা জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা এখন পূর্বের ইদা আদাতুশ শর্ত এর জবাবুশ শর্ত। তাহলে এখন আদাতুশ শর্ত শর্ত জবাবুশ শর্ত পুরা মিলে জুমলাটা পূর্ণ হয়ে গেল একসাথে করে জুমলাতুন শর্তিয়া, জুমলাতুন শর্তিয়া। তো এখানে দুইটা ক্রিয়া আসছে, একটা হলো লাকু, আর এখানে আছে আমানু, এরই ফার্স্ট পারসন জমা মুতাকাল্লিম আছে আমান্না, মাঝখানে আরেকটা ক্রিয়া আছে ক্বালু। তো আমানা এটাও আমরা পূর্বে পড়ে আসছি, ক্বালু এই ক্রিয়াটাও আমাদের পূর্বে গিয়েছে আলোচনায়। তো এখানে নতুন ক্রিয়া হলো লাকু, এই লাকু এই শব্দটা এখানে নতুন আসছে। তো এই লাকু এই শব্দটার রুট লেটার দেখে একটু খেয়াল করে বলেন তো এটা কোন ধরনের শব্দ? লাকু লাম কাফ ইয়া, নাকিস ক্রিয়া, নাকিস ক্রিয়া, মাশাআল্লাহ। এখানে লাকু এটা একটা নাকিস ক্রিয়া, এই ক্রিয়াটার এক নাম্বার ফর্মে সামিয়া ইসমাউ থেকে ব্যবহার হয়, তার মাদি রূপটা হয় লাকিয়া, আর মুদারের রূপটা হওয়ার কথা ইয়ালকায়ু, লাকিয়া ইয়ালকায়ু সামিয়া ইসমাউ। তো সুতরাং তার মাজদারটা হওয়ার কথা লিকায়ুন, রুট লেটার হিসাবে, তাই না? রুট লেটার তো ইয়া, লিকায়ুন, বাকি এর মধ্যে পরিবর্তন হয়ে যায়। প্রথমে লাকিয়া, মাদিতে তো কোনো পরিবর্তন নাই,
কারণ এখানে নিয়ম পাওয়া যায় না কিছু পরিবর্তনের, তাই না? তো এটা ঠিকই থাকে, কিন্তু এটাকে আমরা রূপান্তরে যদি যাই লাকিয়া, লাকিয়া, এখন বহুবচন হওয়ার কথা লাকিয়ু, তাই না? সামিউ, লাকিয়ু। কিন্তু এখানে দেখেন একটা নিয়ম পাওয়া গেছে, আমরা পড়েছিলাম না, কাসরার পরে ইয়ার উপরে দাম্মা আসলে ইয়ার দাম্মাটা, কাসরার পরে ইয়ার উপরে দাম্মা আসলে ইয়ার দাম্মা কি হয়ে যায়? হ্যাঁ, বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত না, সুকুন হয়ে যায়, সুকুন হয়ে যায়। নিয়মটা মনে রাখবেন, কাসরার পরে ইয়ার উপরে দাম্মা আসলে ইয়ার দাম্মা সুকুন হয়ে যায়। এই যে কাসরার পরে ইয়ার উপরে দাম্মা আসলে ইয়ার দাম্মা সুকুন হয়ে যায়। এই নিয়মটা প্রচুর লাগবে। ওই কালার মধ্যে ওয়াও হারাকা, ওয়াও ইয়া হারাকা পূর্বে ফাতা হলে যেরকম আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়, সিমিলার এই কাসরার পরে ইয়ার উপরে দাম্মা আসলে ইয়ার দাম্মা সুকুন হয়ে যাবে। এই নিয়মটা আমাদের প্রচুর লাগবে। তো সুতরাং ইয়ার উপরে এখন দাম্মাটাকে আমরা সুকুন করে দিলে শব্দটা কি হয়? লাকি, লাকিউ এরকম হয়ে যায়, তাই না? জি। লাকিউ। ওস্তাদ যেমন আপনি কি দেখেন, ওই স্ক্রিনটা দেখাচ্ছেন? আমরা ওই স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না, যেটাতে আপনি লিখছেন কি? দেখতেছেন না? জি না, না তো, আমি তো দেখতে পাচ্ছি না। না ওস্তাদ মনে করছে আপনি এমনি মুখস্থ বলতেছেন। না, না না, ওস্তাদ তো লিখতেছে। এখন দেখা যায়? এই যে এখন জি দেখা জি যাচ্ছে। এখন এখন দেখা যায়, জি। আফওয়ান, আমি ওইটা শেয়ার দিয়েছি মনে হয় না। একটু দোয়া চাই, আমি গতকালকে থেকে বেশ অসুস্থ, একেবারেই আজকে সারাদিন শোয়া ছিলাম। আলহামদুলিল্লাহ ক্লাসটা করতে পারতেছি, একটু দোয়া চাই সবার কাছে। তো এই যে কাসরার পরে ইয়ার দম্মা আমরা সুকুন করে দিলাম, সুকুন করে দিলে এখন দুইটা সুকুন একসাথে হয়ে গেছে, একটা ওয়াও সুকুন আর একটা হলো ইয়া সুকুন। তো এখন এখানে বিবেচনা হিসাবে দেখেন, এই কাসরার সাথে কার মিল আছে? ইয়ার, ইয়ার মিল আছে, তাহলে লজিক বলে যে ইয়াটা থাকুক, ওয়াওটা বিলুপ্ত হয়ে যাক, তাই না? কিন্তু এখানে ইয়াটা রুট লেটার পরিবর্তন হয়েছে, আর ওয়াওটা হচ্ছে এখানে ফাইল, তাই না? জি জি। এই ওয়াওটা হচ্ছে ফাইল, আর ফাইল হলো ভার্বের জন্য মাস্ট থাকতেই হবে। তো সুতরাং ওয়াওটা ফেলা যাবে না, লজিক ইয়া রাখার হইলেও এই ফাইলকে যেহেতু রাখা আবশ্যক, এই জন্য ইয়াটা ফেলে দিতে হবে। তাহলে আমরা ইয়াটা ফেলে দেওয়ার পরে শব্দটা হয় লাকিউ। এখন দেখেন, ওয়াওয়ের সাথে কাসরা মিল আছে? না, মিল নেই। কাসরার পরে ইয়াকে চায়, বা ওয়াও তার পূর্বে দাম্মাকে চায়। এখন ওয়াওকে তো আমরা পরিবর্তন করতে পারবো না, তাই না? ওয়াওটা ফাইল। তো সুতরাং ওয়াওয়ের চাহিদা অনুসারে পূর্বের কাফের যে কাসরা আছে, ওই কাসরাকে জন্মা করে দিন। দম্মা দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। তাহলে দম্মা দ্বারা পরিবর্তন করার ফলে শব্দটা কি হয়? লাকু। এই যে এই শব্দটাই আমাদের আয়াতের মধ্যে আসছে, লাকু। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। লাকু, বুঝে গেছে শব্দটা? তাহলে মূলত শব্দটা হলো আল জামউল মুযাক্কার লিল গায়েব, জামা মুযাক্কার গায়েব, তাই না? পুরুষবাচক, বহুবচন এবং থার্ড পারসন। লাকু শাব্দিক অর্থ তারা সাক্ষাৎ করেছিল। এছাড়াও এই শব্দটা কোরআনে কারিমে আরো বিভিন্ন ফর্মে ব্যবহার হয়েছে, বিশেষ করে 8 নাম্বার ফর্মে। এই যে লাকিয়া ইয়ালকা লিকা, এটা হলো সামিয়া ইসমা 1 নাম্বার। 2 নাম্বার ফর্মে আসে লাক্কা ইউলাক্কি তালকিয়াতুন, লাক্কা ইউলাক্কি তালকিয়াতুন, নাকিস ক্রিয়ার মাজদার তাফইলাতুন, এই স্ট্রাকচারে আসে। এবং এটার 3 নাম্বার ফর্মেও আসছে লাকা ইউলাকি মুলাকাতুন। আমরা মুলাকাত বলি না, পরস্পরে সাক্ষাৎ করা, মুলাকাত। লাকা ইউলাকি মুলাকাতুন, এটা হলো 3 নাম্বার ফর্মে। এবং 4 নাম্বার ফর্মে অর্থটা একটু পরিবর্তন হয়ে যায়, আলকা ইউলকি ইলকাউন। অর্থ হলো ছেড়ে কোনো জিনিস নিক্ষেপ করা, ফেলে দেওয়া। এবং বক্তৃতা দেওয়া, এটাও হয়।
এবং এটার 5 নাম্বার ফর্মে আসছে তালাক্কা ইয়াতালাক্কা তালাক্কিন। এরপরে এটার 8 নাম্বার ফর্মে আসছে ইলতাকা ইয়ালতাকি ইলতিকাউন। তাহলে অনেকগুলো ফর্ম, 1 2 3 4 5 8 এই সবগুলো শব্দ আসছে। তো অর্থ সহ আমরা এই সবগুলো শব্দ করে ফেলবো। পরীক্ষায় আসতে পারে যে লাকিয়া এই শব্দটা কোরআনে অন্যান্য কোন ফর্মে ব্যবহার হয়েছে সেগুলো লিখুন। কোরআনে কারিমে এই শব্দটা অন্যান্য কোন ফর্মে আসছে তখন লিখতে হবে লাক্কা লাকা আলকা তালাক্কা ইলতাকা। তো একটু কাইন্ডলি এই শব্দগুলো ভালো করে আয়ত্ত করতে হবে, কারণ এখানে এই ক্লাসে আমাদের মূল উদ্দেশ্যই হলো শব্দ যেন আমাদের বৃদ্ধি পায়, শব্দ ভান্ডার জাখিরাতুল আলফাজ বৃদ্ধি পেতে হবে। এটা একটু ভালো করে পড়বো ইনশাআল্লাহ। তো ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এখানে একটা আলোচনা একটু করতে চাইছিলাম। এই মাজদারটা অরিজিনালি হওয়ার কথা লিকায়ুন, তাই না? কিন্তু এখানে একটা নিয়ম আছে, আলিফের পরে যদি ওয়াও হয় অথবা ইয়া হয় তাহলে উক্ত ওয়াও ইয়া হামজা দ্বারা পরিবর্তন হয়ে যায়। আলিফে মামদুদা। আলিফের পরে যদি ওয়াও অথবা ইয়া আসে তাহলে উক্ত ওয়াও ইয়া হামজা দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাই যে উক্ত ওয়াও ইয়া হামজা দ্বারা পরিবর্তন হয়ে গেলে শব্দটা কি হওয়ার দরকার? কোন উন লিকায়ুন থেকে লিকাউন, তাই না? লিকাউন। তাহলে এখানে শেষের হামজাটা এটা কি রুট লেটার নাকি রুট লেটার থেকে পরিবর্তিত হামজা? পরিবর্তিত হামজা। তাহলে এই শেষের হামজাটা এটা কি আমরা অতিরিক্ত বলতে পারবো? না না না। এখন গ্রামারের মধ্যে আপনারা আরেকটা নিয়ম পড়েছেন যে আলামাতুত তানিস বা স্ত্রীবাচক শব্দের সাইন কয়টা? 3টা। মাশাআল্লাহ, 3টা। আলামাতুত তানিস বা স্ত্রীবাচক শব্দের সাইন 3টা। 3টা। 1 নাম্বার কি? মারবুতা একটা। গোলতা, শেষে গোলতা। মাশাআল্লাহ, তা মারবুতা, গোলতা, তামার তাই না? জি। এখানে আরেকটা বই আপনাদেরকে দেখাচ্ছি আমি। উস্তাদ, ভালো গ্রামার বই থাকলে পিডিএফ আমাদেরকে গ্রুপে দিয়েন। ভালো গ্রামার বই তো লিখতে চেষ্টা করতেছি কিন্তু বরকত হইতেছে না। এটাই তো এই যে কাজ করতেছি, দোয়া করেন যেন আল্লাহ তাড়াতাড়ি করে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করে দেয়। এই যে আমরা মুজাক্কার মুয়ান্নাস এই আলোচনাটা তো আমরা পড়েছি, তাই না? মুজাক্কার মানে ম্যাসকিউলিন শব্দ আর মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ। এই মুয়ান্নাস এটার মধ্যেই আমাদের বিরাট প্যাচ, তাই না? এই মুয়ান্নাসটা এখানে বিস্তারিত আলাপ করেছি। মুয়ান্নাস মানে হলো এমন শব্দ যেটা স্ত্রীবাচক অর্থ প্রদান করে অথবা তার মধ্যে আলামাতুত তানিস থাকে। তো মুয়ান্নাস আসলে 3 প্রকার। এই আলোচনাটা একটু মনে রাখবো, পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, মুয়ান্নাস মোট 3 প্রকার। একটা হলো মুয়ান্নাস হাকিকি, আরেকটা হলো মুয়ান্নাস লফজি, আরেকটা হলো মুয়ান্নাস সামাই। এই 3টা শব্দের সাথে আপনারা পরিচিত অনেকেই। মুয়ান্নাস হাকিকি মানে যেটা বায়োলজিক্যালি জেন্ডার হিসেবেই মুয়ান্নাস, জেন্ডার হিসাবে যেটা মুয়ান্নাস, বাস্তবিক মুয়ান্নাস যেটা অর্থ দিবে। আর একটা হলো আল্লাহ মুয়ান্নাসুল লফজি যেটা শব্দগত মুয়ান্নাস, আসলে জেন্ডার কিছুই নাই কিন্তু আরবি গ্রামারে সেটাকে মুয়ান্নাস গণ্য করা হবে। আর একটা হলো মুয়ান্নাস সামাই, সেটা বাস্তবিক মুয়ান্নাসও না, তার মধ্যে মুয়ান্নাসের কোনো আলামতও নাই, তারপরেও মুয়ান্নাস। সেটার নাম কি? মুয়ান্নাস সামাই বা শ্রুত মুয়ান্নাস। তো মুয়ান্নাস হাকিকির উদাহরণ দেখেন, এই যে মারিয়াম, ফাতিমা, উম্মুন, উখতুন, এগুলো সব মুয়ান্নাস হাকিকি। এবার মুয়ান্নাস লফজি, মুয়ান্নাস লফজি মানে যার মধ্যে আলামাতুত তানিস 3টার কোন একটা পাওয়া যায়। তো 1 নাম্বার আলামাতুত তানিস কি? তা মারবুতা, গোলতা। গোলতা থাকলে সেটা মুয়ান্নাস, যেমন ফাতিমাতু, তাবিবাতুন, মাদ্রাসাতুন, বাকারাতুন, গুরফাতুন, এই শব্দগুলো সবগুলো মুয়ান্নাস। এই ফাতিমা একাধারে মুয়ান্নাস লফজিও হবে আবার মুয়ান্নাস হাকিকিও হবে, তাই না? আর বাকি 4টা হলো মুয়ান্নাস লফজি। তো এখন প্রশ্ন হলো, গোলতা থাকলেই কি শব্দটা মুয়ান্নাস? না না। এখানে একটা নোট দেওয়া আছে, দেখেন সব সময় গোলতা থাকলেই শব্দটা মুয়ান্নাস হবে না।
এর থেকে এক্সেপশন আছে কিছু, এগুলো একটু মনে রাখবেন, এগুলো সব বইয়ে পাবেন না আপনারা। এই গোলতা কখন থাকলে, গোলতা থাকলেও মুয়ান্নাস হয় না, এগুলো একটু ভালো করে পড়বেন। তো এর মধ্যে এক নাম্বার হলো অনেক সময় পুরুষ নাম, বিভিন্ন পুরুষ নাম আছে সেগুলো শেষে গোলতা থাকে। তো পুরুষ নাম শেষে গোলতা থাকলেও শব্দটা কিন্তু মুজাক্কার, পুরুষবাচক। জি ঠিক আছে, যেমন তলহা, উসামা, এই যে এটা পুরুষবাচক নাম, পুরুষের নাম। তো পুরুষ নাম শেষে গোলতা থাকলেও সেটা মুয়ান্নাস হবে না, সেটা কি মুজাক্কার, মুযাক্কার হবে। শব্দটা মুজাক্কার। এখন তলহা এই শব্দের জন্য যদি আমরা দমির আনি, দমিরটা কি হুয়া নাকি হিয়া? হুয়া 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 এই তলহার সাথে ইসমুল ইশারা আনলে হাদা নাকি হাদিহি? হাজা হাজা আচ্ছা, হাদা। তাহলে কি তলহা শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার জাকার মুজাক্কার। মুজাক্কার তাহলে গোলতা থাকলেও মুয়ান্নাস হবে না, এক নাম্বার এক্সেপশন পুরুষ নাম। দুই নাম্বার হচ্ছে জামা তাকসির, কিছু বহুবচন আছে, কিছু ব্রোকেন প্লুরাল আছে, আমরা ভগ্ন বহুবচন পড়ছি না, জি জামউ তাকসির বা জামা মুকাসসার। কিছু ভগ্ন বহুবচন আছে যে স্ট্রাকচারালি তার শেষে মুজাক্কার শব্দ কিন্তু শেষে গোলতা হয়। যেমন একবচন শব্দ কাদিন, একজন বিচারক, এটার বহুবচন হয় কুদাতুন, অনেক বিচারক। তো এই কুদাতুন জামউ তাকসির শেষে গোলতা আছে, তারপরেও শব্দটা মুজাক্কার। এই কুদাতুনের সাথে যদি আমরা নাত আনতে চাই এটাকে, তাহলে মুজাক্কার শব্দের নাত হবে। এটা তো ইসমুল ফাইল, তাই না? কাদিন কুদাতুন ইসমুল ফাইল, তো মুজাক্কার শব্দের নাত হবে, শেষে গোলতা, তারপরেও এটা মুয়ান্নাস না। যেমন কাফারাতুন, কাফের এর বহুবচন, তলাবাতুন, তালিবুন এর বহুবচন। তার নির্দিষ্ট কিছু বহুবচন আছে, জামা তাকসির আছে, সেগুলো শেষে গোলতা আসবে কিন্তু সেগুলো মুয়ান্নাস হবে না। ওস্তাদ একটা কি বলছেন, তলাবাতুন মানে তলাবা মানে তলব করা, ওখান থেকে না, তালিবুন ছাত্র, আচ্ছা, এর বহুবচন কি? তলাবাতুন। তুল্লাবুন। হ্যাঁ, তুল্লাবুন আছে, আরেকটা বহুবচন তলাবাতুন, আরেকটা বহুবচন তালিবুনা, এই সবগুলোই বহুবচন। বাকি এই যে তলাবাতুন যেটা, এই দেখেন কাফারাতুন, একই স্ট্রাকচারে শেষে গোলতা আছে না, জি 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 এটা কিন্তু মুয়ান্নাস না, না বুঝা গেল? আরেকটা হলো মুবালাগার অর্থ দেওয়ার জন্য অনেক সময় শেষে গোলতা যুক্ত হয়, মুবালাগা বোঝানোর জন্য, জি অর্থের মধ্যে আধিক্যতা বোঝানোর জন্য। যেমন আমরা বলি আল্লামা, আল্লামুন, অনেক জ্ঞানী, এই শেষের গোলতাটা এসে এই জ্ঞানের পরিমাণ আরো বাড়ানোর জন্য, এই মুবালাগার পরিমাণ আরো বৃদ্ধি করার জন্য শেষে গোলতা আসছে, এটা কিন্তু আলামাতুত তানিস না। না জি তাহলে আমরা বুঝলাম গোলতা আসলেও মুয়ান্নাস হবে না। তিন ধরনের শব্দ, পুরুষ নামের শেষে গোলতা হইলে, জামা তাকসির বা ভগ্ন বহুবচনের শেষে গোলতা হইলে, আরেকটা হলো মুবালাগা বোঝানোর জন্য শেষে গোলতা হইলে। ঠিক আছে, এরপরে আমরা দেখতেছি আলামাতুত তানিস। দুই নাম্বার হলো আলিফ মাকসুরা। শাব্দিকভাবে আলিফ মাকসুরা মানে হলো খাটো আলিফ, যে আলিফটা এক আলিফ টেনে পড়ি আমরা। আলিফ মাকসুরা মানে শব্দের শেষে ডাইরেক্ট একটা আলিফ অথবা ফাতার পরে নুক্তাবিহীন ইয়া থাকলে এটাকে আলিফ মাকসুরা বলে। ফাতার পরে ইয়া থাকলে আমাদের দেশীয় যে ইন্দো পাক কোরআন আছে ওইখানে তো খারা জবর লেখা থাকবে, মাদানী মুসাফে খারা জবর থাকবে না, ডাইরেক্ট ফাতার পরে নুক্তাবিহীন ছোট ইয়া। আলিফ, একটা ছোট আলিফ দেওয়া থাকবে। এই যে আতশা, এগুলো হলো আলিফ মাকসুরা। তো আলিফ মাকসুরা হইলেই সেটা কি মুয়ান্নাস? না, না আলিফ মাকসুরা হইলেই মুয়ান্নাস না। আলিফ মাকসুরা নির্দিষ্ট স্ট্রাকচার আছে কয়েকটা, এগুলোই মুয়ান্নাস হয়। শেষের আলিফ মাকসুরাটা অতিরিক্ত হইতে হবে, রুট লেটার থেকে পরিবর্তন হইতে পারবে না। আরেকটা হলো আলিফ মামদুদা। আচ্ছা, এখানে আলিফ মামদুদা লেখা নাই। ওস্তাদ জি এটা কি লিখছেন বুঝি নাই, আসোয়া মানে একজন নারীর নাম, আসোয়া মানে লাঠি না? আচ্ছা, হ্যাঁ, এখানে অর্থটা পরিবর্তন করা হয় নাই, ভুল আছে এখানে, অর্থটা পরিবর্তন করা হয় নাই, ওয়ার্ড ফাইলে ঠিক আছে। তো বোঝানোর উদ্দেশ্য, এখানে আলিফ মামদুদার আলোচনা আসে নাই, বইয়ের মধ্যে এখনো লেখা হয় নাই। আলিফ মামদুদা মানে হলো এমন একটা আলিফ যে আলিফের ঠিক পরেই একটা হামজা আছে, ছোট হামজা আছে, এটাকে আলিফ মামদুদা বলে। তো আলিফ মামদুদাটাও মুয়ান্নাসের আলামত,
তো আলিফ মামদুদাটা মুয়ান্নাসের আলামত কখন হবে? উত্তর হলো আলিফ মামদুদা আসার কারণে শব্দটা যদি মামনু মিনাস সরফ হয়, গায়রুল মুনসারিফ হয়, তাহলে সেটা আলামাতুত তানিস হবে। তো তখন উত্তরটা জটিলই থেকে গেল, তাই না? তো এখন প্রশ্ন হবে যে মামনু মিনাস সরফ কখন হয়? উত্তর হলো এই শেষের হামজাটা যদি অতিরিক্ত হয় তাহলে সেটা আলামাতুত তানিস হবে, সেই হামজার কারণে মামনু মিনাস সরফ হবে। আর যদি রুট লেটার হয়, আর যদি শেষের হামজাটা রুট লেটার হয় অথবা রুট লেটার থেকে ওয়াও ইয়া থেকে পরিবর্তিত হামজা হয়, তাহলে সেটা আলামাতুত তানিস হবে না, সেটা মামনু মিনাস সরফ হবে না। তাহলে বলেন আলিফ মামদুদা মুয়ান্নাসের আলামত এবং মামনু মিনাস সরফ কখন হবে? এক নাম্বার হলো অতিরিক্ত হইতে হবে হামজাটা, অতিরিক্ত অতিরিক্ত হামজা হতে হবে। অতিরিক্ত, এই অতিরিক্ত হইতে হবে, তার সাথেই লেজ হইলো এই ওয়াও ইয়া, রুট লেটার ওয়াও ইয়া থেকে পরিবর্তন হইতে পারবে, পারবে না। তাহলে আর সেটা আলামাতুত তানিস হবে না। তাহলে এখানে লিকাউন যেটা পড়তেছি, এই শব্দটা কি মুয়ান্নাস না মুজাক্কার? এটা মুয়ান্নাস। এটা আলামাতুত তানিস আছে, কিন্তু এই আলিফ মামদুদাটা কি অতিরিক্ত না রুট লেটার থেকে পরিবর্তন হয়ে আসছে? না, এটা তো অতিরিক্ত। অতিরিক্ত কেন? এটা ইয়া থেকে পরিবর্তন না, ইয়া এটা থেকে রুট বলি। লেটার থেকে, জি। এই যে একটু আগেই দেখালাম মূল শব্দ কি লাকিয়া, ইয়া পরিবর্তনে হামজা হয়ে আসছে, তাই না? এটা নাকিস শব্দ, তো তো মূল ছিল লিকায়ুন, এই ইয়াটাই হামজা হয়ে গেছে, তাহলে কি রুট লেটার থেকে পরিবর্তন হয়েছে না? পরিবর্তন থেকে হয়েছে, পরিবর্তন হয়ে আসছে, জি জি। এই জন্যই দেখেন শব্দটা ডিপটোট হচ্ছে না এবং শব্দটা মুয়ান্নাস হচ্ছে না, এটা মুজাক্কারি। তাহলে রুট লেটার হবে, যেমন ধরেন একটা শব্দ ইনশাউন, এই যে শেষের হামজা, এই হামজাটা কি অতিরিক্ত না রুট লেটার? রুট লেটার। এটা রুট লেটার, 4 নাম্বার ফর্মের মাজদার, এটা মাহমুদ শব্দ, তো এই জন্য মুয়ান্নাস হবে না। এরপরে কথার কথা আমরা ওই যে আকাশ আরবি পড়ি সামাউন, রুট লেটার কি? সিন মিম ওয়াও। তাহলে এটাও, না, এটা তো এটা এটাও মুয়ান্নাসের আলামত না, তাই না? এটাও মুয়ান্নাসের আলামত না, এটাও মামনু মিনাস সরফ হয় না। তাহলে মামনু মিনাস সরফ হওয়ার জন্য শর্ত হলো সেটা মুয়ান্নাসের আলামত হইতে হবে। আমার একটা প্রশ্ন আছে, তাহলে আমরা তো সামাউন এবং আরদুন এই দুইটাকে তো আমরা মুয়ান্নাস ধরি, তাহলে কোন শর্তে ধরি? এটা ওই যে মুয়ান্নাস সামাই হিসাবে, এটা আলামাতুত তানিস দিয়ে এই আলিফ মামদুদা আছে এই কারণে না, সামাউন যে মুয়ান্নাস বলি ওইটা হলো মুয়ান্নাস সামাই সেই হিসাবে, হ্যাঁ, মুয়ান্নাস সামাই। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে এই ওস্তাদ, আলিফ- একটা কথা থেকে যায় যে এই অতিরিক্ত হামজাটা কখন কখন আসবে তার কোনো রুল নিশ্চয়ই কিছু আছে? রুট লেটার থেকে বুঝতে হবে, আমরা শব্দের রুট লেটার বের করতে পারি না, রুট লেটার থেকে জি। বুঝবো যে এখানে হামজাটা অতিরিক্ত কিনা। হামজাটা যদি অতিরিক্ত হয়, যেমন কথার কথা হামরাউ, এই যে আহমারু, রুট লেটার হামিম রা, তো এই যে শেষের আলিফ হামজা দুইটাই অতিরিক্ত, তাই না? আলিফ হামজা দুইটাই অতিরিক্ত, তার মানে এটা আলামাতুত তানিস, একইভাবে এটা মামনু মিনাস সরফ হয়েছে। তো যেখানে রুট লেটার থেকে আপনি শব্দের স্ট্রাকচার থেকেই বুঝবেন যে এটা রুট লেটার। এই যে ইনশাউন, এই হামজাটা যে রুট লেটার, এটা আমরা সবাই বুঝে গেছি না? ইনশাআল্লাহ, জি। এটার হামজাটা মাদ্দা বা রুট লেটার, এটা বুঝতে পারি নাই কেউ আসি? আশা করি সবাই বুঝতে পারছেন। একটু রুট লেটার বের করতে হয় কিভাবে, শব্দের মাদ্দা বা রুট লেটার বের করব কিভাবে, কেউ জানা থাকলে বলেন তো, যে এই শব্দটার রুট লেটার কি, এটা আমরা বের করব কিভাবে? রুলস তো উস্তাদ মনে নেই, এমনি দেখলে হামজা, তা, ইয়া, আর যেন কি এরকম কয়েকটা ওয়ার্ড বাদ দেওয়ার পর লেটার 8টা বোধহয় আছে, ভুলে গেছি তো। হামজা, তা, ইয়া, না, সহজ হলো যে কোনো শব্দ আপনি রুট লেটার বের করবেন, ফাআলা ফর্মের সাথে মিলাবেন, ফাআলা দিয়ে ওই শব্দটা মিলাবেন, তাহলে রুট লেটার বের হয়ে যাবে।
যেমন ইনশাউন, এই শব্দটা 4 নাম্বার ফর্মের মাসদার, এটা ফাআলা দিয়ে মিলাইলে কি হবে? প্রথমে হামজাটা বাদ যাবে। না বাদ যাবে কেন? মাশা মাশা হামজা তো মানে ফাআলার সাথে মিলান, এই ইনশাউন ফাআলা দিয়ে বানালে কি হইতো? ইফআলুন, তাই না? ইফআলুন, তাহলে এখানে রুট লেটার ফা, নুন এটা ফা কালিমা, তাহলে এখানে ফায়ের জায়গায় আছে নুন, নুন নুন এরপরে আইন, এটা হলো সেকেন্ড রুট লেটার আইন কালিমা, এখানে আছে শিন, শিন, এরপরে ইফআলুন, আলিফটা অতিরিক্ত, লামটা হলো লাম কালিমা, তো এখানে হামজাটা লাম কালিমা, তাহলে এই 3টা রুট লেটার বের হয়ে গেল না? তাহলে শুরুর হামজা অতিরিক্ত, মাঝখানে আলিফ অতিরিক্ত, অতিরিক্ত। বুঝতে পারছি। বুঝছেন রুট লেটার বের করার পদ্ধতি? যেমন হামরাউ, এই শব্দের রুট লেটার বের করবেন কিভাবে? এটাও ফালা স্ট্রাকচারে ফেলান, তাহলে কি হবে? ফালাউ, তাই না? জি এই যে প্রথম 3টা রুট লেটার আলিফ আর হামজা অতিরিক্ত, বুঝে গেলেন না? জি জি। যে কোনো শব্দের রুট লেটার বের করার জন্য আমরা ফালার সাথে মিলাবো ওইটাকে ফালা ফর্মে ফেললেই ওই ফা আইন লাম এই 3টা রুট লেটার, বাকিগুলো অতিরিক্ত। জি ওস্তাদ, বুঝছেন? জাযাকুমুল্লাহ খাইর। রুট লেটার বের করার একদম সহজ পদ্ধতি এটা। যে কোনো শব্দ রুট লেটার বের করব, ফালার সাথে মিলাবো, ফালা ফর্মে ফেলাবো, ফালার সাথে মিলায়া ওইগুলো রুট লেটার, বাকিগুলো অতিরিক্ত। খালাস? ওস্তাদ, হামজাটা যদি রুট লেটার হয় তাহলে সেটা মামনু মিনার সরফ হবে না, না? না, হামজা রুট লেটার হলে মামনু মিনাস সরফ হবে না, সেটা মুয়ান্নাসের আলামত হবে না। তাহলে ওটাকে আমরা মুয়ান্নাস বলতে পারবো না, মুয়ান্নাস হাকিকিও বলা যাবে না, সরি এই যে সামাই। সামাই হইলে তো ভিন্ন কথা, যেমন ওই যে এই শব্দ কাকতালীয় ভাবে এটা ওই যে লফজি হয় নাই, কিন্তু এটা সামাই হয়ে গেছে, এরকম শব্দ কমই, আচ্ছা এরকম শব্দ কম। তো এখন এখানে এই আলোচনায় আর 2টা শব্দ একটু এখানে আপনাদের মনে রাখা উচিত, সেটা হলো 2টা শব্দ একই স্ট্রাকচারে আছে, একটা মামনু মিনাস সরফ আর একটা মামনু মিনাস সরফ না। তো অনেক সময় কনফিউশন হয় যে এই 2টা শব্দের মধ্যে ঘটনাটা কি। একটা শব্দ হলো আসমাউন, আর একটা শব্দ হলো আশিয়াউ। তাহলে শব্দের উচ্চারণ এবং লেখা দেখেই আপনারা বুঝতেছেন কোনটা মামনু মিনাস সরফ আর কোনটা মামনু মিনাস সরফ না। পরেরটা মামনু মিনাস সরফ, পরেরটা আশিয়াউ, এখানে আমরা তানবিন দিচ্ছি না, তার মানে এটা মামনু মিনাস সরফ। আসমাউন, এখানে তানবিন দিচ্ছি, তার মানে এটা নরমাল, তাই না? জি কিন্তু শব্দ 2টার স্ট্রাকচার কি একই রকম না? একই রকম। জি এটাকে যদি আমরা ফালার সাথে মিলাই কি হবে? ফাআলুন, আফআলুন, তাই না? জি ওই যে আবনাউন, আকলামুন, বহুবচন জামা তাকসিরের একটা ওজন, আফআলুন, ওই ওজনে হয়েছে না? জি জি তার মানে বোঝা যায় এই শব্দ 2টার মধ্যে রুট লেটার, এই যে মাত্র যে নিয়ম দেখালাম সেই নিয়মে আপনারা রুট লেটার বলবেন শিন, ইয়া, হামজা, তাই না? জি প্রশ্ন হলো, আমরা পড়েছি আলিফ মামদুদা রুট লেটার হলে মামনু মিনাস সরফ হয় না, তাহলে এটা হলো কেন? প্রশ্ন হয় না? জি আবার আগের শব্দে সিন, মিম, হামজা এই 3টা রুট লেটার, তাহলে এখানেও হামজাটা রুট লেটারের জায়গায় আছে, তাহলে রুট লেটার হিসাবে এটা মামনু মিনাস সরফ হওয়ার কথা না, সেই হিসেবে এটা ঠিক আছে, তাই না? এরকম একটা কনফিউশন এই 2টা শব্দের মধ্যে আছে। উত্তর হলো প্রথম আসমাউনের মধ্যে ঠিক আছে। আসমাউন শব্দের রুট লেটার হলো সিন, মিম, ওয়াও। এই যে শেষের যে হামজাটা, এই হামজাটা রুট লেটার ওয়াও থেকে পরিবর্তন হয়েছে। তো আমরা জানি রুট লেটার হইলেও হবে না, আবার রুট লেটার থেকে পরিবর্তন হইলেও হবে না, তাই না? তাহলে এই হামজাটা রুট লেটার ওয়াও থেকে পরিবর্তিত হয়ে আসছে, সুতরাং এটা আলামাতুত তানিস হবে না, সুতরাং এটা মামনু মিনাস সরফ হবে না, এই জন্য এটা মামনু মিনাস সরফ হয় নাই। তো এখন প্রশ্ন হলো, তো একই দাদা আপনি কি শুনতে পাচ্ছেন? গ্রামারের বিভিন্ন বইয়ের মধ্যে এটার কোনো সলিউশন নাই। কেউ কেউ বলছে এই শব্দটা এক্সেপশনাল, যে এটা আসলে রুট লেটারই,
এই শিন ইয়া হামজা এটার রুট লেটার, কিন্তু আসলে শিন ইয়া হামজা রুট লেটার হইলে এটা তো মামনু মিনাস সরফ হওয়ার কথা না, তাই না? আসলে আশিয়া উ তার এক বচন রূপটা কি? শাইউন, তাই না? শাইউন। তো রুট লেটার হিসেবে এটা তো মামনু মিনাস সরফ কোনোভাবেই হওয়ার কথা না, তাহলে এটা মামনু মিনাস সরফ হচ্ছে কেন? এই রুট লেটারের মধ্যেও শিন ইয়া হামজা, তো এখানে রুট লেটার, তো এটা মামনু মিনাস সরফ হচ্ছে কেন? তো এই জন্য অনেক গ্রামারের বইয়ে আছে এটা এক্সেপশনাল, বাকি কোথাও কোথাও এটার সুন্দর উত্তর দেওয়া আছে। সুন্দর উত্তর হলো এই আশিয়া উ এই শব্দটা আসলে পরিবর্তন হয়েছে। এই শব্দটার আসল রূপ ছিল আশিয়া উ, কি ছিল? আশিয়া উ। এখন আশিয়া উ এটাকে যদি আমরা ফালার সাথে মিলাই তাহলে কি হবে? তাহলে হবে আপ ই আপ ই আফইলা উ, লু। ও তাই না? জি, আফইলা উ তাহলে কি এটা ফালালাতে চলে যাচ্ছে? এরকম হওয়ার কথা, তাই না? এখন দেখেন আফইলা উ বললে এখানে শেষের দুই আলিফ এবং হামজা এই দুইটা এখন রুট লেটার না অতিরিক্ত? অতিরিক্ত বলুন তো। অতিরিক্ত অতিরিক্ত অতিরিক্ত। এখন যেহেতু অতিরিক্ত, এই অতিরিক্ত হওয়ার কারণে এই আলিফ মামদুদা আলামাতুত তানিস হয়ে গেল এবং এটা মামনু মিনাস সরফ হবে। হয়ে গেল। তো এই শব্দটা মূলত ছিল আশিআউ, এখান থেকে খিলাফুল কিয়াস এই হামজাকে ফেলে দিয়ে এই হামজার হারাকা ইয়ার মধ্যে দিয়ে আলিফ ফেলে দিয়ে শব্দটাকে পরিবর্তন করে বানানো হয়েছে আশিয়াউ। আশিয়াউ। তো শুধু আশিয়াউ দেখলে কনফিউশন হয়, কিন্তু আসলে শব্দটা ছিল আশিয়াউ। আশিয়াউ ওইখান থেকে আসলে মামনু মিনাস সরফ হয়েছে। তো যাই হোক, এটা ছিল আমাদের প্রাসঙ্গিক আলোচনা। এরপরে আসি আমরা পরের শব্দটা, পরের একটা ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, এবং যখন তারা তাদের শয়তান খারাপ বন্ধুদের সাথে মিলিত হয়। তো এখানে ইদা আদাতু শর্ত, খালাউ ফেল, ওয়াওটা ফাইল, ইলা শায়াতিনিহিম, ইলা হারফুল জার, শায়াতিনি মুদাফ, মাজরুর, হিম ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাই, মাজরুর জার মাজরুর মিলে খালাউ ক্রিয়ার সাথে মুতাল্লিক। তো ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, এটা ইদা এর শর্ত। তাহলে এখন জবাব শর্ত কোনটা? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, এই যে ক্বালু তারা বলেছিল, তারা বলে। ইদার সাথে আসলে আমরা পড়েছিলাম মাদিও ভবিষ্যৎকালের অর্থ দিবে, তাই না? অর্থ দিব। ভবিষ্যতের অর্থ দিবে, যে তারা বলে, কি বলে? ইন্না মাআকুম, নিশ্চয় আমরা। ইন্না, এই যে ইন্না এর মধ্যে নাটা হলো দামির মুত্তাসিল ইসমু ইন্না ফি মাহাল্লি নাসবিন, আর মাআকুম জার মাজরুর, এই মা এটা হলো জরফ। মা অর্থ কি? সাথে। সাথে। এটা জরফুল মাকান, স্থান বোঝায়। অনেক গ্রামারের বইয়ে এটাকে হারফুল জার বলছে, আসলে এটা হারফুল জার না, এটা কি? জরফ। জ্বর। ওই যে কোরআনীয় আরবি শিক্ষা একটা বই আছে, ওখানেও এটাকে হারফুল জার বলা আছে, কিন্তু আসলে এটা হারফুল জার না, বাকি হারফুল জারের মতোই কাজ করে। তারপরে সবসময় দামির থাকে বা নাউন থাকে, ওইটা মুদাফিলাই হয়। তো এখানে মাজরুর বলা যাবে না। কোন কোন গ্রামার বইয়ে যারা হারফুল জার পড়ছে, হারফুল জার বললে পরেরটাকে কি বলতে হয়? মাজরুর, কিন্তু আসলে তার পরেরটা মাজরুর হবে না, মুদাফিলাই, রাইট? তো মাটা হলো একটা জারফ, পরেরটা হলো মুদাফুন ইলাইহি। তো এখন জারফ মুদাফ ইলাই আমরা জানি এটাও মুতাল্লিক হয়। তো এখানে এই মুতাল্লিক বিল খাবার, এই যে মাওজুদুন সাবিতুন, কিছু একটার সাথে মুতাল্লিক হয়ে খাবার ইন্না। তো ইসমু ইন্না খাবার ইন্না জুমলাতুন ইসমিয়া, এটা হলো কালু এর মাকুলুল কাউলি বা মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, এটা হলো ইদা এর জবাবুশ শর্ত। তাহলে আদাতুশ শর্ত, শর্ত জবাবুশ শর্ত, জুমলাতুন শর্তিয়া। ওস্তাদ, খালুর অর্থটা যেন কি বলেছিলেন, একটু ভুলে গেলাম। খালুটা যেটা, খালু, হ্যাঁ, খালু যে এটার অর্থটা কি বলেছিলেন যেন?
খালাউ তারা যখন একান্তে খালাউ একান্তে মিলিত হওয়া, একান্তে, জি জি জি। একান্তে মিলিত হওয়া। এই যে খালা ইয়াখলু খালওয়াতুন, নাসরান শুরু থেকে একটা নাকিস ক্রিয়া, হ্যাঁ। খালা মূলত ছিল খালা ওয়া, ওয়াও হারাকা পূর্বে ফাথা, ওয়াওটা আলিফ হয়ে গেছে। মুদারাটা ছিল ইয়াখলুবু, তো এই যে ওয়াওয়ের উপরে দম্মা সুকুন হয়ে গেছে, ইয়াখলু, খালা ইয়াখলু, একান্তে মিলিত হওয়া, নির্জনে মিলিত হওয়া। জি জি। এটার 2 নাম্বার ফর্ম আসছে খাল্লা ইউখাল্লি তাখলিয়াতুন, তাখলিয়া বলে না, যে অনেক সময় ওই যে রাজা বাদশাদের পার্টে বলে তাখলিয়া, মানে সব কিছু খালি করা হোক, তাখলিয়া 2 নাম্বার ফর্মের মাসদার। তাখাল্লা তাখাল্লা তাখাল্লিন 5 নাম্বার, এটাও খালি হওয়া। তো এখান থেকে ইসমুল ফাইল, ইসমুল ফাইলটাই কি খালিন, আল যুক্ত হলে আল খালি, এই যে আমরা যে খালি বলি, খালি জায়গা, ওইটা মূলত এই শব্দ থেকে ইসমুল ফাইল, বুঝা গেল? ইসমুল ফাইল জি জি জি। খালিয়াতুন, খালিয়াতুন ইসমুল ফাইল, তো অর্থ হলো একান্তে মিলিত হওয়া। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তো এখানে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এই মাটার নাম কি? মায়ে কাফা, মাশাআল্লাহ, মায়ে কাফা। মায়ে কাফা আরবিতে লিখলে হলো মাল কাফাতু, মাল কাফাতু, মাল কাফা। এই মাল কাফা, এই দুইটা শব্দের সম্পর্ক বুঝতে পারতেছি? বাংলা অর্থ কি? প্রতিরোধী মা, যে মাটা বিরত রাখে, বিরত রাখনেওয়ালা মা। তো অর্থ থেকে কি বোঝা যায়, দুইটা সম্পর্ক কি? কাফা মাকফুফা, হ্যাঁ, কাফা মাকফুফা। রহিতকারী, রহিতকারী মা। হ্যাঁ, মানে রহিতকারী মা বলেন, প্রতিরোধী মা বলেন, বিরত রাখনেওয়ালা মা, তাহলে এটা কি মা এর গুণ বোঝাচ্ছেন একটা? তার তার আমেলকে, তাকে আমেল করতে দিবে না। তাহলে এটা কি মায়ের একটা গুণ বোঝাচ্ছে না? জি জি। এটা কি লাট মানত? হ্যাঁ, এটা বলতে চাচ্ছি, এই দুইটার সম্পর্ক হলো নাত মানত, এই দুইটার সম্পর্ক নাত মানত। মাল কাফা মানে হলো বিরত রাখনেওয়ালা মা। মা যত আরবিতে হরফ আছে, হরফগুলো কি মুয়ান্নাস না? আরবি সমস্ত হরফ মুয়ান্নাস। ওই যে আমরা পড়ি আলিফুন মাকসুরাতুন, আলিফুন মামদুদাতুন, এই যে নাতটা কি আলিফের নাত মুয়ান্নাস কেন? কারণ আরবি হরফ, আরবি হরফ অল মুয়ান্নাস। তাহলে মা, মা একটা হরফ, এই হরফটা মুয়ান্নাস, এই জন্য দেখেন তার সিফাতটা আসছে কি আল কাফাতু, মাল কাফাতু, তাহলে এই দুটা নাত মানত। তো আমরা পড়ছিলাম মাল কাফা, ইন্নার সাথে মাল কাফা যুক্ত হলে কি কি পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় না, আগের যেরকম থাকে নিয়ম এরকম থাকবে। অর্থাৎ ইন্নার অর্থের মধ্যে এমফাসাইজ থাকবে, ওটা থাকে। পরিবর্তন হলো ইন্না তারপরের ইসিমকে মানসুব বানায়, কিন্তু মা যুক্ত হলে আর বানাবে না। ইন্নার পরে আমরা তারকিব করি ইসমু ইন্না খাবারু ইন্না, কিন্তু মা যুক্ত হলে নরমাল মুবতাদা খবর, আর ইসমু ইন্না খাবারু ইন্না বলা যাবে না। আমরা পড়েছিলাম শুধু ইন্না ভার্বের শুরুতে আসতে পারে না, কিন্তু সাথে যদি মায়ে কাফা যুক্ত হয় তখন এই ইন্না জুমলাতুন ফেলিয়াকে তাকিদ করার জন্য আসতে পারে। গত ক্লাসেই পড়েছিলাম মনে হয় এটা, তাই না? এই কথাগুলো মনে থাকবে? দুইটা পার্ট তাইলে। 1 নাম্বার নরমাল ইন্না, তারপরে তারকিব হয় ইসমু ইন্না খাবারু ইন্না, কিন্তু মা যুক্ত হলে মুবতাদা খবর তারকিব হবে। নরমাল ইন্না পরে তার ইসমু ইন্নাকে মানসুব বানাবে, মা যুক্ত হলে মানসুব বানাবে না। 3 নাম্বার হলো নরমাল ইন্না জুমলাতুন ফেলিয়ার তাকিদের জন্য আসতে পারবে না, মা যুক্ত হলে জুমলাতুন ফেলিয়ার তাকিদের ক্ষেত্রেও আসতে পারবে। এই 3টা পার্থক্য একটু মনে রাখতে হবে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নাহনু শেষের কথাটা প্লিজ, শেষের কথাটা আবার বলেন। অর্থাৎ ইন্নার পরে, ইন্নার পরে জুমলাতুল ফেলিয়া আসতে পারবে না, যদি ইন্নার পরে মা আসে তাহলে আসতে পারবে। রাইট, ইন্না দ্বারা জুমলাতুন ফেলিয়াকে তাকিদ করা যাবে না। যাবে না। যদি মা যুক্ত হয় তখন এটা জুমলাতুন ফেলিয়াকেও
তাকিদ করতে পারবে। জি কিন্তু বা জুমলাতুন পরিবর্তন তো করতে পারবে না ওস্তাদ জি। না, পরিবর্তন হবে না, কোনো না, পরিবর্তন করবে না, এমফাসিস করতে পারবে কিন্তু এমফাসিস করতে। অর্থাৎ জুমলাতুন ফেলিয়ার সাথে তো ইন্না আসার কথা না, আসতে পারার কথা না, তাই না? জি, এই জি, মা আসলে তখন আসতে পারবে। আসতে পারবে। জি 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 বুঝতে পারছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নাহনু মুবতাদা, মুস্তাহজিউন খাবার, জুমলাতুন ইসমিয়া। তো এখানে মুস্তাহজিউনা এই শব্দটা একটু বুঝি আমরা। এই যে ইস্তাহজা, রুট লেটার কি? হা, জা, হামজা। আলিফ হামজা, তাহলে একটা কি মাহমুদ শব্দ হয়ে গেল, তাই না? তাহলে এটা কয় নাম্বার ফর্মে আছে? ইস্তাহজা 10 নাম্বার 10 বাবুল 10 ইস্তিফআল, 10 নাম্বার ফর্ম। তাহলে এখানে শব্দ হলো মুস্তাহজিউনা, কোন প্রকার শব্দ? জমা মুজাক্কার সালিম ইসমে ফাইল। এটা ইসমুল ফাইল, ইসমুল ফাইল। তো আমরা জানি ইসমুল ফাইল গঠনের নিয়ম কি? দম্মাযুক্ত মিম দিয়ে শুরু হয়। মাপ মুরারির যে মিম নিয়ে আসা মুরারের উপরে। এই যে এখানে সংক্ষেপে শীটটা দেখেন, এখানে ইসমুল মাফুল গঠন, তাহলে ফাইল কই? ফাইল শুরুতে আছে মনে হয়। এই যে ইসমুল ফাইল গঠনের নিয়ম, সুলাসি মুজাররাদ বা 1 নাম্বার ফর্ম থেকে ইসমুল ফাইল হবে ফাইলুন স্ট্রাকচারে। নাসারা, নাসিরুন, দারাবা, দারিবুন, ফাতাহা, ফাতিহুন, সামিআ, সামিউন। 1 নাম্বার ফর্মে সব সময় হবে মাপইলুন। হ্যাঁ, মাপইলুন না, ইসমুল ফাইল ফাইল অ্যাক্টিভ পার্টিসিপল, এটা সব সময় ফাইলুন স্ট্রাকচারে আসবে। হ্যাঁ, তাহলে এটা কি ফর্ম 1 এ, ফর্ম 2 ইত্যাদি অঙ্কগুলো কিরকম হবে? এই যে ফর্ম 2 এবং অন্যান্য ফর্ম থেকে ইসমুল ফাইল গঠনের নিয়ম হলো, প্রথমে মুদারি থেকে আলামাতুল মুদারে ফেলে দিয়ে একটা দম্মাযুক্ত মিম আনতে হবে, মিম পেশ। এরপরে শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিয়ে তানবিন দিয়ে দিতে হবে, খালাস। তাহলে 2টা কাজ, আলামাতুল মুদারে ফেলে দিয়ে দম্মাযুক্ত মিম। 2 নাম্বার কাজ, শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিয়ে তানবিন, খালাস। যেমন দেখেন ইউবাশশিরু, আলামাতুল মুদারে ফেলে দিয়ে মিম আনলাম, শেষের আগের অক্ষরে কাসরা আছে, তানবিন দিয়ে দিলাম, মুবাশশিরুন। ইউবারিকু, মুবারিকুন। ইউকরিমু, মুকরিমুন। ইয়াতাসাদ্দাকু, মুতাসাদ্দিকুন। এই দেখেন এখানে শুরুতে মিম, শেষের আগের অক্ষরে কাসরা ছিল না, মুদারের মধ্যে কি ছিল? না ছিল না। এই জন্য কাসরা দিতে হয়েছে। তাহলে শব্দটা কি হয়ে গেল? মুতাসাদ্দিকুন। সংশ্লিষ্ট যে গ্রামার আসতেছে আপনাদেরকে পড়ায় দিচ্ছি, পরীক্ষায় কিন্তু আসবে। এরপরে তাসাআলা, ইয়াতাসাআলু, ইসমুল ফাইল মুতাসাইলুন। এই দেখেন মুতাসাইলুন, শেষের আগের অক্ষরে কাসরা দিতে হয়েছে। ইনকালাবা, ইয়ানকালিবু, ইসমুল ফাইল মুনকালিবুন, মুনকালিবুন। ইখতালাফা, ইয়াখতালিফু, মুখতালিবুন, মুখতালিফ। ইসওয়াদ্দা, ইয়াসওয়াদ্দু, মুসওয়িদ, মুসওয়াদ্দুন, মানে মুসওয়াদিদুন ছিল শব্দটা, এখানে ওই যে মুদাআফের নিয়ম হিসেবে এরকম হয়ে গেছে। হ্যাঁ, মুসওয়াদিদুন ছিল। তো ইস্তাগফারা, ইস্তাগফিরু, মুস্তাগফিরুন। মুস্তাগফিরুন। তাহলে আমাদের শব্দ ইস্তাহজা, ইস্তাহজিউ, মুস্তাহজিউন। বুঝতে পারছেন? জি জি ইসমুল মাফুলের নিয়মটাও দেখেন, ফর্ম 1 এ মাফউলুন স্ট্রাকচারে হবে, যেমন নাসারা, মানসুরুন, মাদরুবুন, মাফতুহুন, মাসমুউন, এরকম। আর ফর্ম 2 এবং অন্যান্য ফর্মে কিরকম হবে সেটা হলো এই যে একইভাবে শেষের আগের অক্ষরে আলামাতুল মুদারে ফেলে দিয়ে দম্মাযুক্ত মিম, আর আরেকটা পরিবর্তন, শেষের আগের অক্ষরে আগে ছিল কাসরা, এখানে হলো ফাতা না থাকলে ফাতা দিতে হবে, ফাতা না থাকলে ফাতা দিতে হবে, খালাস। এই দেখেন মুবাশশারুন, মুবারাকুন, এই যে মুকরামুন, মুতাসাদ্দাকুন, এরকম। ইসমুল ফাইল, ইসমুল মাফুল, এই দুইটা এখানে একটু দেখে নেবেন। এই শীটটা ক্লাসের পরে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে আমরা আয়াত নাম্বার 14 পড়লাম। এই 14-র মধ্যে অবশ্য আমাদের তাদাব্বুর পয়েন্ট কিছু নাই, বাকি আমরা নিজেরা খেয়াল করলে বুঝতে পারি।
যে এটা হলো দুমুখ আচরণ, তাই না? এটা মুনাফিকদের একটা খারাপ গুণ, দুমুখ আচরণ। তো মানুষ দুমুখ হওয়া যাবে না। এটা হলো অন্যের ক্ষতি করা, এই স্বভাব। তো আমাদেরকে দুমুখ স্বভাব থেকে বিরত থাকতে হবে। এক কথায় অন্তর পরিষ্কার রাখতে হবে। ভিতর যেটা বাহির একটা, ভিতর বাহির ভিন্ন হইতে পারবে না। ভিতরে একরকম, আমি বাহিরে দেখাচ্ছি আরেক রকম, এটা এক প্রকার মুনাফিকি, এটা করা যাবে না। তো এই 14 নম্বর আয়াতের মধ্যে মেসেজ এটাই আমাদের, যে আমরা আমাদের ভিতর বাহির পবিত্র রাখতে হবে, একরকম থাকবে, দুমুখ আচরণ করা যাবে না। মানুষের অকল্যাণ হয়, ক্ষতি হয়, এমন কিছু করা যাবে না। অন্যথায় এটা মুনাফিকদের সাইন হয়ে যাবে, আমি মুনাফিকদের কাতারভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে জাহান্নামী এবং মুনাফিক কাফিরদের যত আচরণ আছে এগুলো থেকে আল্লাহ হেফাজত করেন, এবং সবসময় আমাদেরকে ভালো কাজ কল্যাণের সাথে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল উস্তাদ আলামিন। একটু এক মিনিট, উস্তাদ আপনার জন্য একটু মেডিকেল অ্যাডভাইস। কারণ আপনার তো গত বছরও দেখছিলাম পরে খারাপ হয়ে গিয়ে আপনি বেশ কিছুদিন সাফার করেছিলেন। আপনার এই যে কাশিটা যেটা শো করছেন, হ্যালো, জি স্যার, জি স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা আপনার কবে থেকে শুরু হয়েছে কাশিটা? এই 2 দিন হয়ে গেল, গত 2 দিন। 2 দিন হয়ে গেলে আপনাকে আমি প্রাথমিকভাবে বলবো যে আপনি একটু অ্যান্টিহিস্টামিন শুরু করে দেন, নাহলে আপনার এটা পরে বেড়ে যাবে গত বছরের মতো। ট্যাবলেট ফেক্সো, FEXO, ফেক্সো। জি স্যার, লিখে নিয়েছি ফেক্সো। হ্যাঁ হ্যাঁ, এটা 3 বার খেলে হয়তো আপনার ড্রাউজিনেসটা বাড়তে পারে, একটু ঘুম ঘুম ভাব বেশি লাগতে পারে, এবং অনেক সকালে আর রাতে খেলে হবে। আর তাতে যদি ঘুমের অসুবিধা হয় তাহলে শুধু রাত্রে খেলেও চলতে পারে, বাট অ্যাটলিস্ট ইনিশিয়ালি 2 বার খান। আর যদি ফেক্সো, যেহেতু 2 দিন অলরেডি হয়ে গেছে, ফেক্সো খাওয়ার সত্ত্বেও যদি আপনার এটা বাড়ার দিকে যায়, তাহলে তো অ্যান্টিবায়োটিক অ্যাড করতে হবে। একটা আপনি ইন অ্যাডভান্স লিখে রাখেন, আপনি নিজেই জাজ করতে পারবেন। ট্যাবলেট লিভক্সিন, লিভোক্সিন, হ্যাঁ LEVOXIN, লিভক্সিন 500 মিলিগ্রাম। এটা একটা বড় সুবিধা আছে যে মাত্র 5 দিন খেতে হবে, অনলি ওয়ান্স ইন 24 আওয়ার্স, দিনে একবার খেলেই চলবে। আচ্ছা। এখনো কম আছে, গত বছর যেটা হয়েছিল খুব বিচ্ছিরি হয়েছিল। আপনি দেখেন, অবজার্ভ করেন, another 1-2 days আপনি একটু দেখতে পারেন। যদি বাড়ার দিকে যাই এবং এই কাশিটা যদি আরো লাংসের ডিপার লেভেল থেকে আসতেছে বলে আপনার কিছু মনে হয়, তাহলে আর চান্স না নিয়ে আপনি ট্যাবলেট লিভক্সিনটা শুরু করে দিতে পারেন। লিভক্সিনের একটা বড় সুবিধা হলো যে মাত্র 5 দিন, দিনে একবার, দামটাও অনেক কম। বাট খুব কার্যকরী, দাম কম হলেও খুব কার্যকরী। ইনশাআল্লাহ স্যার, শুকরিয়া। জি, জি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।